আমাদের সবাইকে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সহনশীল থাকতে হবে। আমাদের হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই, বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই, আপনাদেরকে যারা উস্কে দিচ্ছে, আপনাদেরকে যারা মায়া কান্না করে আপনাদেরকে নানাভাবে বিপদগামী করার চেষ্টা করছে, আপনাদেরকে মুখোমুখি দাঁড় করাচ্ছে মুসলমানদের, এরা আপনাদের শত্রু, আমাদেরও শত্রু। এরা এ দেশের শত্রু, এই মাটির শত্রু। এবং এরা কখনো আপনাদেরকে ধর্মীয় কারণে আপনাদের প্রতি সিম্পেথি দেখাচ্ছে না, এরা রাজনৈতিক কারণে আপনাদের প্রতি সিম্পেথি দেখাচ্ছে। অতএব আমাদের জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কোনোভাবে আমাদের এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল অতীত আছে, ঐতিহ্য আছে, এই ঐতিহ্যকে কখনো কালিমা লেপন করতে দেওয়া। এদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা তাদের ধর্মীয় কাজ পালন করবে, সেখানে কেউ কোন নামধারী মুসলমানও কেউ সেখানে বাধা দিতে যাবে না, যদিও মুসলমানরা যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। আজ জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হচ্ছে, এই ডাক শুনে বারবার কেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর কথা মনে পড়ে? কারণ স্যার রহিমাহুল্লাহ সেই মানুষ ছিলেন, যেই মানুষ এদেশের মুসলমানদের মধ্যে যে ছোটখাটো বিভক্তি বা অনৈক্য আছে সেগুলা দূর করার জন্য রাত দিন সারাক্ষণ তিনি পরিশ্রম করে গেছেন। তিনি এদেশের প্রমিনেন্ট ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন সময় একত্র করেছেন এবং তাদের মধ্যকার দূরত্ব কিভাবে কমানো যায় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের এই কবরকে নূরে নূরান্বিত করে দিন এবং স্যারের এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কামিয়াব এবং কবুল করুন, আমিন। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, আমি খুব বেশি কথা বলবো না, আগেই বলেছি। আপনাদের কিছু প্রশ্ন আছে এবং আমার কিছু আরজি আছে। আমি শুধুমাত্র আমার এই সংক্ষিপ্ত কয়েক মিনিটের বক্তব্যে যে আরজিটা আপনাদের কাছে রাখতে চাই সেটা হলো, আমাদেরকে সবর এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। ধর্মীয় কারণেও যদি আপনি ধৈর্য হারা হয়ে যান, সওয়াবের পরিবর্তে গুনাহগার আপনি হবেন। আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, নিজেকে সংবরণ করতে পারেন, সহনশীল হইতে পারেন, তো মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদের হিসেব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় দিবেন। কি ছাড়া বিনিময় দিবেন? হিসেব ছাড়া বিনিময় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর এই যে প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাস্ট ঝিনাইদহ, এই ঝিনাইদহে যে সমস্ত বিভাগগুলো এখনো পর্যন্ত পরিচালিত হয় অনেকে জানেন না। আমি আস্তে আস্তে আমার বড় ভাই আদ-দ্বীনের কর্ণধার এবং আকিজ পরিবারের অন্যতম সদস্য, বরং আকিজ পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তথা চেয়ারম্যান, তাকে বলছিলাম আস্তে আস্তে যে এখানকার যে নুরানি বিভাগ আছে, এই বিভাগটাতে আমার বেশ কয়েকবার ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশে কয়েকটা নুরানি বিভাগকে যদি মডেল ধরা যায় তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের নুরানি মডেল তার মধ্যে থেকে একটা। এবং এইটা কিভাবে এত উন্নত করেছেন ভাইয়েরা, সেটা ওনারা ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমি দেখি অভিভূত সোজা কথা, ঝিনাইদহের মানুষ যারা এখানে থাকেন, যাদের বাচ্চাদেরকে এখানে নুরানিতে পড়ানোর সুযোগ পেয়েছেন, তারা আমি মনে করি যে সৌভাগ্যবান। আমি অবশ্য ডে টু ডে কি হয় সেটা তো আর জানি না। আমি যখন এসেছি তখনকার কথা বলেছি। এখানে নুরানি বিভাগের শিক্ষার্থী প্লেতে 157 জন, শিশু শ্রেণীতে 191 জন, প্রথম শ্রেণীতে 177 জন, দ্বিতীয়তে 123 জন এবং তৃতীয়তে 59 জন, মোট 707 জন শুধুমাত্র নুরানি বিভাগের শিক্ষার্থী। একটা নুরানি বিভাগে 700-র বেশি শিক্ষার্থী হওয়া, এটাও আমার মনে হয় বাংলাদেশে খুব বেশি প্রতিষ্ঠানে নাই। এটা একটা অনন্য দৃষ্টান্ত। এবং এখানকার নুরানি শিক্ষক এবং নুরানি যারা পরিচালনা করছেন তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা আছে তার একটা দৃষ্টান্ত এটি। 14 জন শিক্ষক শুধু নুরানি ডিপার্টমেন্টে, মাশাআল্লাহ। এর পাশাপাশি এখানে হিফজ বিভাগ আছে। হিফজ বিভাগে
সর্বসাকল্যের ছাত্র ছাত্রী হলো 191 জন এবং শিক্ষক শিক্ষিকা হলেন 11 জন। এখানে একটা উন্নত কিতাব বিভাগ আছে, আলেম তৈরির কারখানা আছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহকে আমি একবার বলেছিলাম ঢাকায়, বলেছিলাম স্যার আপনি জিনেদা পড়ে থাকেন কেন? ঢাকা থাকলে কত কাজ করা যায়, ঢাকায় মিডিয়া সেমিনার বড় বড় জাতি পর্যায়ে কাজগুলো করা যায়, আপনি মফস্বল জেলা পড়ে আছেন কেন? আমরা মনে করি রাজধানী কেন্দ্রিক কাজ করতে পারলে অনেক ভালো হয়। তো স্যার আমাকে তখন বলেছিলেন, আমার মনে আছে, তিনি বলেছিলেন যে বাবা সবাই তো ঢাকায় আসে, ঢাকা থেকে তো অনেক কাজই করা যায়, আমি নেড়ার ফকিরের এই এলাকাতে কিছু আলেম তৈরি করতে চাই। এই মাদ্রাসার বীজ যখন তিনি বপন করে গেছেন, তার সেই মাদ্রাসা থেকে দাওরা হাদিস পড়ুয়া ছেলেদেরকে দেখার সুযোগ স্যার পান নাই। কিন্তু আজ সেখান থেকে আলহামদুলিল্লাহ দাওরা হাদিস পাশ করছে ছেলেরা।